হ্যাঁ, এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো কোয়েশ্চেন আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 21, বলছে নিদার লতা নর সুজাতা। বলছে লতাও নয় এবং সুজাতাও নয়, দুজনের মধ্যে কেউই নয়। ড্যাশ প্রেজেন্ট মানে তারা উপস্থিত ছিল না, সুজাতাও উপস্থিত ছিল না, লতাও উপস্থিত ছিল না, ইন দ্য ক্লাসে অন 14 অক্টোবর, 14 অক্টোবর। এবার দেখো বিষয়টা হচ্ছে এই যে নিদার নর, NEITHER, নিদার নর তোমাদেরকে আমরা আমি আগে বলেছি তোমাদেরকে যে নিদার নর ইদার অর, EITHER, ইদার অর, আর নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। তো এদের ক্ষেত্রে সাবজেক্ট হবে পরেরটা, সাবজেক্ট হবে ক্লিয়ার, পরেরটা। তাহলে এখানে দেখো কি বলেছে, নিদার নর এর পরেরটা একটা লতা সাবজেক্ট আছে, একটা সুজাতা, মানে দুটো ব্যক্তি সাবজেক্টের হিসাবে এখানে বসেছে, কিন্তু সাবজেক্ট মেন সাবজেক্ট কোনটা হবে, নিদারের পরেরটা নয়, নরের পরেরটা। নিদার লতা নর সুজাতা, নরের পরেরটা ক্লিয়ার। তো নরের পরেরটা হবে, অরের পরেরটা হবে, বাট অলসোর পরেরটা হবে। তাহলে এখানে নরের পরে সুজাতা আছে, সুজাতা সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে আমাদের কোনটা হবে, ওয়্যার দেখো প্লুরাল, আর প্লুরাল, হ্যাভও কিন্তু প্লুরাল, তাহলে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার। সি ইজ দ্য কারেক্ট আনসার। নিদার লতা নর সুজাতা ওয়াজ প্রেজেন্ট, ছিল না উপস্থিত ইন দ্য ক্লাস। গেল 21-এর সি উত্তর। এবার যাবো নেক্সট। এই হচ্ছে ক্লাসে সুজাতা এবং লতা কেউই ছিল না। নেক্সট 22 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 22। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 22 বলছে অল ড্যাশ অলোক ওয়্যার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। মানে বলতে চেয়েছে যে সবাই দেখো এই মিটিংয়ে প্রেজেন্ট ছিল, কিন্তু শুধুমাত্র অলোক ছিল না। তাই বলছে অল ড্যাশ অলোক, অল বাট অলোক বা অল এক্সেপ্ট ব্যতীত, অলোক ব্যতীত, অলোক ছাড়া, অলোক বাদে সবাই কিন্তু মিটিংয়ে প্রেজেন্ট ছিল। তো সেটা আমরা এখানে কি বসাতে পারি, আমরা এখানে বাট বসাতে পারি, অল বাট ক্লিয়ার। কিন্তু বাট যেহেতু অপশানে নেই, আমরা দেখব ব্যতীত কোন অপশানটা আছে। দেখো এক্সেপ্ট, এই এক্সেপ্ট মানেই হচ্ছে কি, আচ্ছা এক্সেপ্ট মানেই হচ্ছে EXCEPT, কিন্তু এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া। এই এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া, অলোক ছাড়া বা অলোক বাদে বা অলোক ব্যতীত, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে অল এক্সেপ্ট অলোক বা অল বাট অলোক, বাটটাও লিখে রাখি, বাটও কিন্তু হবে, ক্লিয়ার। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলোর মানে কি, এক্সপেক্ট, এই এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা, এক্সিড, EXCED, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড। এক্সিড মানে অতিক্রম করা বা ছাপিয়ে যাওয়া, অতিক্রম করা বা ছাপিয়ে যাওয়া। আর অ্যাকসেপ্ট মানে কি, অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। গেল 22-এর এই উত্তর। এবার যাবো নেক্সট 23 দা কি বলছে দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 23 বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। নিচের অপশনসগুলো থেকে সঠিক স্পেলিংটাকে আমাদেরকে বাঁচতে হবে, ক্লিয়ার। এক্সাজারেট মানে যেটা বলতে চেয়েছে এক্সাজারেট, হ্যাঁ EXA এক্সাজারেট, GGERATE, EXAGGERATE, এক্সাজারেট, এ ইজ দ্য কারেক্ট আনসার। মানে কি, অতিরঞ্জিত করা, মানে বাড়িয়ে চাড়িয়ে বলা, ঠিক আছে, অতিরঞ্জিত করা। দেখো একটা মেয়ে কোনো একটা বিষয় সম্পর্কে আর একটা মেয়েকে বাড়িয়ে চাড়িয়ে বলছে, অতিরঞ্জিত করে বলছে, এবং মেয়েটা সেটা শুনে কিন্তু খুশি হয়ে গেছে, এক্সাজারেট, ক্লিয়ার। তাহলে 23-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট। হ্যাঁ, এবার যাবো আমরা 24 কি বলছে দেখে নাও, 24 বলছে ফাইন্ড ফ্রম বিলো, নিচের থেকে খোঁজো, দ্য ওয়ার্ড সেই শব্দটা, দ্যাট যেটা, দ্যাট মানে কিন্তু এই ওয়ার্ডটাকে বলেছে। দেখো দ্যাটের আগে যেটা থাকে তাকে ডিফাইন করে, তাহলে দ্য ওয়ার্ড সিঙ্গুলার, দ্যাটও সিঙ্গুলার, তাহলে দ্যাটের পরে ভার্বটা ফার্স্ট ফর্ম থাকলে এস বা ইএস যুক্ত হবে, ক্লিয়ার। তাহলে ফাইন্ড ফ্রম বিলো, নিচের থেকে খোঁজো, দ্য ওয়ার্ড সেই শব্দটা, দ্যাট মিনস, দেখো মিন মানে অর্থ প্রকাশ করা, তার সঙ্গে কিন্তু এস রয়েছে, ক্লিয়ার। দ্যাট মিনস ইসেনশিয়াল মানে সিনোনিম। ইসেনশিয়াল মানে কি, ইসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয়, ইসেনশিয়াল মানে কিন্তু প্রয়োজনীয়, ক্লিয়ার। দেখো এই ওষুধগুলো ভেরি ইসেনশিয়াল, কিন্তু প্রত্যেকেই ঘরে রাখে, ঠিক আছে। তো হিসেব মতো এই ওষুধগুলোকে আমরা বলবো প্রয়োজনীয়। তাহলে ইসেনশিয়াল মানে প্রয়োজনীয়। আনইম্পর্টেন্ট মানে কি, আনইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বহীন, আনইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বহীন। ইররেলিভেন্ট মানে কি, অপ্রাসঙ্গিক, ক্লিয়ার। ইসেন্স মানে কি, ইসেন্স মানে বলতে পারি আমরা সারাংশ,
ইসেন্স মানে হচ্ছে সারাংশ। আর অপশানে চলে যাব 24, হ্যাঁ বলছে কি ভাইটাল, ভাইটাল মানে কি অতীব, মানে খুব গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ, বোঝা গেল? তাহলে আমাদের এখানে কী ছিল দেখো, সিনোনিম বলেছে, হ্যাঁ সিনোনিম, তাহলে কি দেখো ইসেন্স মানে কি ছিল, ইসেন্স মানে ছিল প্রয়োজনীয়, ক্লিয়ার? তাহলে চলে আসো ডিতে, ডি কি বলছে দেখো, অতীব গুরুত্বপূর্ণ, তাহলে যে জিনিসটা প্রয়োজনীয় হয় সেই জিনিসটা গুরুত্বপূর্ণ তো হবেই, ডি ইজ দ্য কারেক্ট আনসার 24-এর। এবার যাবো নেক্সট, কী বলছে দেখো 25, হ্যাঁ 25 কি বলছে, দ্য ওল্ড লেডি, বয়স্ক মহিলাটি, ভদ্র মহিলাটি, ওয়াজ মার্ডার্ড, দেখো মার্ডার করা হয়েছে, দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড, তাকে হত্যা করা হয়েছে, ইন কোল্ড ড্যাশ, একটা ইডিয়াম আছে, সেই ইডিয়ামটা হচ্ছে ইন কোল্ড ব্লাড, BLOOD, এটা একটা ইডিয়াম। ইন কোল্ড ব্লাড মানে কি একদম ঠান্ডা রক্তে, ঠান্ডা মস্তিষ্কে, মানে একদম ভেবে চিনতে নিষ্ঠুরভাবে, রুথলেসলি, রুথলেস RUTHLESSLY, রুথলেসলি, বা আমরা বলতে পারি উইদাউট, WITH, উইদাউট মার্সি, MERCY, উইদাউট মার্সি, বা ফিলিং, FLING, মানে কোনো রকম সহানুভূতিহীনভাবে, দয়াহীনভাবে বা রুথলেসলি, একদম নিষ্ঠুরভাবে যদি কাউকে হত্যা করা হয়, আমরা এই ইডিয়ামটা বলতে পারি যে ইন কোল্ড ব্লাড, একদম ভেবে চিনতে, ঠান্ডা রক্তে, ঠান্ডা মস্তিষ্কে, নিষ্ঠুরতার সাথে, কোনো দয়া মায়া ছাড়াই কিন্তু কাজটা করা হয়েছে, হত্যা করা হয়েছে, ক্লিয়ার? তাহলে বোঝা গেল, তাহলে সঠিক ইডিয়াম হচ্ছে ব্লাড, ইন কোল্ড ব্লাড। 25-এর সি উত্তর, মিনিংটা কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম। এবার যাবো নেক্সট 26, কী বলছে দেখো, হ্যাঁ 26 বলছে দ্য পুলিশম্যান, পুলিশটি সিজড মানে কি, সিজড মানে অ্যারেস্ট হতে পারে, ক্যাচও হতে পারে, ধরেছিল তাকে, তাহলে পুলিশটি তাকে ধরেছিল, ড্যাশ হিজ আর্ম, তার আর্ম ধরেছিল, অ্যান্ড লেড হিম, তাকে নিয়ে গেছিলো অ্যাওয়ে, দূরে, মানে থানাতে নিয়ে গেছিলো, ক্লিয়ার? তো এই হচ্ছে সেই লোকটা। তাহলে মনে করো আমি কাউকে ধরবো বা ধরেছিলাম, তাহলে আই কট হিম, ক্যাচ মানে ধরা, CATCH, ক্যাচ, তাহলে ক্যাচ মানে ধরা, এর সেকেন্ড ফর্ম হচ্ছে কট, CAUGHT। তো নর্মালি যদি আমি কোনো নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের কথা না বলি, যে তাকে শুধু ধরেছিলাম, তাহলে আই কট হিম, আই কট হার, আই কট দেম, ক্লিয়ার? আই কট দ্য বয়। এইবার সেই বালকটার বা সেই ছেলেটার যাকে তুমি ধরেছিলে, তুমি নির্দিষ্ট করে বলছো আমি তার গলা ধরেছিলাম, আমি তার হাত ধরেছিলাম, আমি তার পা ধরেছিলাম, আমি তার শার্ট ধরেছিলাম, তখন কিন্তু বাই হবে। আই কট হিম বাই দ্য আর্ম, বাই হিজ আর্ম, বাই হিজ লেগ, বাই হিজ শার্ট, বাই হিজ নেক, বাই হিজ শোল্ডার, ঠিক আছে? তাহলে এখানেও তাই বলছে, দ্য পুলিশম্যান সিজড হিম বাই ইজ দ্য কারেক্ট অপশন, ওকে? আচ্ছা, হ্যাঁ, তাহলে দ্য পুলিশম্যান সিজড হিম, এখানে কিন্তু আমাদের কী হবে, এখানে হবে বাই হিজ আর্ম, তাহলে অপশন কোথায় আছে দেখো, এ ইজ দ্য কারেক্ট আনসার, 26-এর এ। এই যে নেক্সট 27 কী বলছে দেখে নাও, 27, হ্যাঁ 27 বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক স্পেলিংটাকে বাছো ফ্রম দ্য অপশনসগুলো থেকে, বিকল্পগুলো থেকে, বিলো যেগুলো নিচে দেওয়া আছে, ক্লিয়ার? এবার তোমাকে বুঝতে হবে, দেখো সবগুলোই বলছে কি হাইফেনেটেড, হাইফেনেটেড, আচ্ছা হ্যাঁ কী বলছে দেখো, HY হাইফেন, PH হবে, এখানে ভুল আছে, পির পরে একটা H হবে, এই হবে না, HYPH হাইফেনেটেড, একটাই তোমার এন হবে, দুটো এন হবে না, ক্লিয়ার? HYPHENN হবে না, দুটো এন হবে না, একটা এন হবে, ক্লিয়ার? ভুল আছে। হাইফেনেটেড HYPHA হবে না, ই হবে, সিও কাটা, আবার দেখো দুটো এন দিয়েছে, হাইফেনেটেড, ডি ইজ দ্য কারেক্ট আনসার, HYPHE হাইফেনেটেড, NATED, একদম পারফেক্ট, HYPHENATED হাইফেনেটেড। এইবার হাইফেন কাকে বলে, ড্যাশ কাকে বলে, DASH, ক্লিয়ার? সঠিক উত্তর পেয়ে গেছি, 27-এর ডি উত্তর। এইবার দেখো এই যে দেখো ডান দিকে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, লেফট হ্যান্ডেড মানে বাঁ হাতি, সেলফ এস্টিম মানে আত্মসম্মান, এমটি হ্যান্ডেড খালি হাতে, মাদার ইন ল মানে শাশুড়ি, ক্লিয়ার? তো এই যে মাঝখানে যে দেখো একটা মতো দেওয়া আছে ছোট্ট দাগ, এটাকে আমরা বলবো হাইফেন। এবার এর সংজ্ঞাটা কি, যে এইরকম একটা লম্বা দাগ, যে দাগটা একটা মার্ক, যে মার্কটা দুটো বা তিনটে শব্দকে একসঙ্গে জুড়ে একটা নতুন শব্দ তৈরি করে, সেটাকে আমরা বলবো কি হাইফেন। আর ড্যাশ মানে কি, ড্যাশ মানে লম্বা একটা বড় দাগ, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা আমরা পাই সেটাকে আমরা কি বলবো, সেটা কিন্তু আমরা ড্যাশ বলবো, ক্লিয়ার? 27-এর ডি উত্তর, গোলালে চলবে না। নেক্সট 28 কি বলছে দেখো, 28, হ্যাঁ 28 বলছে হিজ ওল্ড শুজ, তার নতুন জুতো জোড়া বা জুতোগুলো, হ্যাভ স্টুড হিম, তাকে দেখো স্ট্যান্ড মানে দাঁড় করানো, স্টুড ভার্বের সেকেন্ড ফর্ম, দাঁড় করিয়েছিল তাকে, ইন গুড ড্যাশ, ইন হিজ ট্রাভেলস,
তার যাত্রার সময় তার পুরনো যে জুতোগুলো ছিল এই জুতোগুলো তাকে একটা ভালো জায়গায় দাঁড় করিয়েছিল। ঠিক আছে, এবার দেখো একটা ইডিয়াম আছে, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, স্ট্যান্ড, STAND, স্ট্যান্ড মানে দাঁড় করানো, সামওয়ান বা ওয়ান, ঠিক আছে, স্ট্যান্ড সামওয়ান ইন গুড, GOOD, গুড স্টেড, STEAD, এই স্টেড মানে মনে করো উপকার বা স্থান, আমি স্থান বলছি এখানে, স্থান, ক্লিয়ার, STEAD, যেটা দেখো তোমার 1 নম্বর অপশানে আছে, 1 নম্বর অপশানে স্টেড, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার হবে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম, এটা একটা ইডিয়াম, ইডিয়ামে অ্যাপ্রোপ্রিয়েট হয়, অন্য কোনো ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না। তো এই যে স্ট্যান্ড সামওয়ান, কাউকে দাঁড় করানো, স্ট্যান্ড সামওয়ান ইন গুড স্টেড, তার মানে কাউকে ভালো জায়গায় দাঁড় করানো, তার মানে তা কাউকে হেল্প করা, কাউকে হেল্প করা, HELP, হেল্প, তাহলে হেল্পফুল, ঠিক আছে, আমি হেল্পফুল লিখলাম। তাহলে এই জুতোটা সে যখন ট্রাভেল করেছিল সেই জুতোটা তাকে হেল্প করেছিল এবং হেল্পফুল হয়েছিল তার জন্য, ক্লিয়ার, তার ট্রাভেলের সময়। তাহলে বোঝা গেছে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম স্ট্রিট হবে। 28-এর এই উত্তর। এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 29, বলছে দ্য এক্সামিনার, পরীক্ষক, কুড নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারেনি, দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং, সেই ক্যান্ডিডেটসের হাতের লেখা কিন্তু বুঝতে পারেনি, বিকজ, কারণ ইট ওয়াজ কি, কোনো হাতের লেখা যদি পড়ে বোঝা না যায় সেটাকে আমরা কি বলবো, যে অস্পষ্ট লেখা, বোঝা যায় না, সেটার ইংলিশটা কি, এটা কিন্তু ওয়ান ওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইললেজিবল, ইললেজিবল মানে অস্পষ্ট বা অপাঠ্য বলতে পারি আমরা, অপাঠ্য, সামথিং দ্যাট ক্যান নট বি রিড ইজিলি, যে জিনিসটাকে সহজে পড়া যায় না তাকে বলবো অপাঠ্য, বোঝা গেল। ডিস্টিংক্ট মানে কি, ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র বলতে পারি, আলাদা, ঠিক আছে, স্বতন্ত্র, ঠিক আছে, আলাদা বলবো। শাইনিং মানে কি চকচকে বা উজ্জ্বল বলবো, উজ্জ্বল, রিফ্লেক্টিং, গিভিং আউট আর রিফ্লেক্টিং লাইট, তাকে আমরা বলবো কি উজ্জ্বল, ওকে, হ্যাঁ উজ্জ্বল। আর ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র মানে কি রেকগনাইজেবলি বলতে পারি, যে ডিফারেন্ট ইন নেচার, মানে একদম দেখে তুমি বুঝতে পারবে এর প্রকৃতিটা, কোনো একটা জিনিসের প্রকৃতি আলাদা, ঠিক আছে। ফ্রম বলতে পারো সিমিলার টাইপ, মানে ফ্রম আ সিমিলার টাইপ, সামথিং এলস ফ্রম সিমিলার টাইপ, মানে একই ধরনের জিনিস পরপর রাখা হয়েছে, তার মধ্যে থেকে কোনো একটা জিনিসের নেচারটা বা ধরনটা একটু আলাদা, সেটাকে আমরা বলবো ডিস্টিংক্ট, ক্লিয়ার। আর স্টাইলিশ মানে কি, স্টাইলিশ মানে বলতে পারি যে আড়ম্বরপূর্ণ, ক্লিয়ার। ফ্যাশনেবলি এলিগেন্ট বা সফিস্টিকেটেড, তাকে আমরা বলবো স্টাইলিশ, মানে আড়ম্বরপূর্ণ বা জাঁকজমকপূর্ণ বা ফিটফাট বলতে পারি আমরা, ফিটফাট, ক্লিয়ার বলতে পারি। তাহলে গেল 29-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 30 কী বলছে কেন, 30, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 30 কী বলছে আমরা দেখে নেব, 30 বলছে দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক, বলছে যে সময়টা অ্যালাউ করা হয়েছিল সেই কাজের জন্যে, শুড হ্যাভ বিন, সেই টাইমটা কিন্তু উচিত ছিল অ্যাডুকুয়েট হওয়া, মানে পর্যাপ্ত পরিমাণ হওয়া দেওয়া উচিত ছিল। দেখো এই যেটা কাজ করছে, তাহলে এই কাজের জন্য যে সময়টা নির্ধারিত করা হয়েছিল সেই সময়টা কিন্তু উচিত ছিল হওয়ার, কি হওয়ার, উপযুক্ত, মানে পর্যাপ্ত বা যথেষ্ট পরিমাণে কিন্তু সময়টা দেওয়া উচিত ছিল, তাই বলতে চাইছি। তাহলে অ্যাডিকুয়েট মানে কি, অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত বা আমরা বলতে পারি কিন্তু যথেষ্ট, ক্লিয়ার। ইনডেফিনিট মানে কি, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, অস্পষ্ট কিন্তু আমরা বলতে পারি অনির্দিষ্ট, ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সট চলে যাবো সাবসিকুয়েন্ট মানে কি, সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী, সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী। এফিশিয়েন্ট মানে কি, এফিশিয়েন্ট মানে হচ্ছে দক্ষ। সাফিসিয়েন্ট মানে কি, সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট, বোঝা গেল। তাহলে সঠিক উত্তর আমাদের কি বলেছে দেখো, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত পরিমাণে, যথেষ্ট পরিমাণে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাফিসিয়েন্ট মানেও কিন্তু যথেষ্ট সিনোনিম বলেছে, 30-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট, হ্যাঁ নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 31, হ্যাঁ 31 কী বলছে আমরা দেখে নেবো, 31 বলছে দ্য ক্যাট, বিড়ালটা, স্নিকড ইন, ভেতরে চুপি চুপি প্রবেশ করলো, অ্যান্ড স্যাট, বসেছিল, ড্যাশ দ্য লিটল গার্ল, দেখো এটাকেই ড্যাশ বলা হয়, ড্যাশ, ক্লিয়ার, ড্যাশ দ্য লিটল গার্ল, ছোট্ট মেয়েটার পাশে বসেছিল, ঠিক আছে। আন্ডার মানে নিচে, ছোট্ট মেয়েটা নিচে বসবে না। বিসাইডস মানে পাশাপাশি, এস থাকবে, বিসাইডের সঙ্গে যখন এস থাকবে মানে পাশাপাশি, একটা পেনের পাশাপাশি আমার কাছে একটা খাতাও আছে, ঠিক আছে, একটা বাইকের পাশাপাশি আমার কাছে একটা 4 চাকাও আছে, তাহলে সেখানে বিসাইডস এস দেবো। ইনটু মানে বাইরে থেকে কোনো কিছুর মধ্যে মুভমেন্ট হলে ইনটু, আর বিসাইড মানে পাশে, বিসাইড মানে নর্মালি পাশে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। বিড়ালটি ভেতরে ঢুকেছিল এবং কী হয়েছিল, একটি ছোট্ট মেয়ের পাশে বসেছিল, 31-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট 32 কী বলছে দেখে নাও, 32 বলছে হি মুভড, সে নাড়িয়ে দিয়েছিল, ভার্ব সেকেন্ড ফর্ম, হেভেন অ্যান্ড ড্যাশ টু গেট বেইল, বেইল মানে জামানত, ঠিক আছে, বা জামিন পাওয়ার জন্য, ফর হিজ ফ্রেন্ড, তার বন্ধুর জন্য জামিন পাওয়ার জন্য সে স্বর্গকে এবং
দেখো একটা ইডিয়াম আছে হেভেন অ্যান্ড আর্থ, আর্থ দেখো এ ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার, হেভেন অ্যান্ড আর্থ, বোঝা গেল, EARTH, EARTH, আর্থ, হেভেন অ্যান্ড আর্থ। এর মিনিং কি দেখো, এটা হচ্ছে হেভেন, হেভেনকেও নাড়িয়ে দিয়েছিল, আর্থকেও নাড়িয়ে দিয়েছিল একটা ছেলে তার বন্ধুর জন্য জামানত বা জামিন পাওয়ার জন্য। তার মানে কি, ট্রাই এভরিথিং পসিবল, ট্রাই এভরিথিং, EVERY, এভরিথিং পসিবল, POSSIBLE, মানে সে স্বর্গেও গিয়েছিল এবং পৃথিবীতেও সব জায়গায় গেছিল। তার মানে কি, সে সব কিছু ট্রাই করেছে তার বন্ধুর জামানত পাওয়ার জন্য। ক্লিয়ার, বোঝা গেল? অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 33, কী বলছে দেখে নাও। হ্যাঁ 33 হচ্ছে তোমার ন্যারেশন না ভয়েস চেঞ্জ। কী বলছে দেখো, বলছে না কী বলছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, বলছে সঠিক সেন্টেন্সটা বাছো ফ্রম দ্য লিস্ট থেকে বিলো, নিচের। আচ্ছা, ন্যারেশন ভয়েস চেঞ্জ নয়, এটা একটা তোমাকে সেন্টেন্স দিচ্ছে, সেই সেন্টেন্সটার মধ্যে কোন সেন্টেন্সটা সঠিক আছে সব দিক থেকে। ক্লিয়ার, সেটা গ্রামাটিক্যালিও হতে পারে, স্পেলিং মিস্টেকের দিক থেকেও হতে পারে, সব দিক থেকে তোমাকে দেখতে হবে। কী বলছে দেখো, দ্য বিহেভিয়ার অব দ্য চিলড্রেন। তো দেখো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, দ্য বিহেভিয়ার এখানে আচরণ একটা, তাহলে সিঙ্গুলার, তাহলে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হবে। দেখো এখানে ওয়্যার রয়েছে, আমাদের আর যাওয়ারই দরকার নেই, কাটা। বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন, শিশুদের আচরণ, ওয়্যার হবে না ওয়াজ হবে। বিদাগে চলো, দ্য বিহেভিয়ার অফ দ্য চিলড্রেন, দেখো ওয়াজ রয়েছে একদম পারফেক্ট, শিশুদের আচরণ ওয়াজ নট আপ টু দ্য মার্ক, মানে সঙ্গতিপূর্ণ ছিল না, স্ট্যান্ডার্ড অ্যাকর্ডিং টু আ স্পেসিফিক স্ট্যান্ডার্ড, মানে ভালো ছিল না। আপ টু দ্য মার্ক এটা কিন্তু একটা ইডিয়াম, ঠিক আছে, এই আপ টু দ্য মার্ক, ঠিক আছে, মানে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী ছিল না, ভালো ছিল না। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, একদম পারফেক্ট। সি দাগেরটা ভুল কোথায় দেখো, এখানে ওয়াজ নট, দ্য বিহেভিয়ার্স বলেছে, বিহেভিয়ারের সঙ্গে এস হবে না, সি দাগ ভুল। আবার দেখো এখানে ডি দাগেরটাও কিন্তু বিহেভিয়ারের সঙ্গে এস দিয়েছে, ভুল। তাহলে 33-এর বি উত্তরে যাবো নেক্সট। হ্যাঁ এখানে কি বলছে দেখো, এখানে বলছে ভয়েস চেঞ্জ 34 বলছে, দ্য টিউটর, শিক্ষক, গৃহশিক্ষক, টট রনি, রনিকে শিখিয়েছিল ম্যাথামেটিক্স, অঙ্ক শিখিয়েছিল ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য। ভয়েস চেঞ্জ একদম। তাহলে ভয়েস চেঞ্জ আমরা কী করে করবো, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, টট শিখিয়েছিল, কাকে শিখিয়েছিল, রনিকে, কী শিখিয়েছিল, ম্যাথামেটিক্স। যখন একটা বাক্যে দুটো অবজেক্ট থাকবে তো দুটোকেই কিন্তু আমরা ধরে ভয়েস চেঞ্জ করতে পারবো, প্যাসিভ করতে পারবো। ক্লিয়ার? তাহলে ম্যাথামেটিক্স আর রনি দুটোই হচ্ছে অবজেক্ট। কী শিখিয়েছিল, অঙ্ক, কাকে শিখিয়েছিল, রনিকে। বোঝা গেল? তাহলে দেখি আমরা, তো কী বলতে দেখো, টট কিন্তু V2, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ওয়াজ বা ওয়্যার আসবে, মেন ভার্বের থার্ড ফর্ম হবে। তো রনি অবজেক্ট, ম্যাথামেটিক্স অবজেক্ট, রনিকে অবজেক্ট ধরে করেছে, হতেই পারে। রনি ওয়াজ টট, রনিকে শেখানো হয়েছিল বাই দ্য টিউটর ম্যাথামেটিক্স। আচ্ছা, এই ম্যাথামেটিক্সটা আমরা টিউটরের আগে দেবো না। ক্লিয়ার? যখন আমরা দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্ট নেব, রনি হেল্পিং ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরেই এই অবজেক্টটা, রিমেইনিং অবজেক্টটা বসাবো। রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর ফর 2 ইয়ার্স। বোঝা গেল? ভুল গেল? তাহলে দুটো অবজেক্ট থাকলে আমরা কি বললাম, একটা অবজেক্ট নিয়ে কাজ করব, হেল্পিং ভার্ব, মেন ভার্বে থার্ড ফর্ম দেবো, তারপরেই কিন্তু বাদ বাকি রিমেইনিং অবজেক্টটা বসাবো। আর একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে দুটো অবজেক্টের মধ্যে যদি মানুষ অবজেক্টটাকে মেন অবজেক্ট ধরি, তাহলে রিমেইনিং অবজেক্টের আগে কোনো এক্সট্রা টু আনার দরকার নেই। কিন্তু যদি দেখো দুটো অবজেক্ট থাকে, দুটো অবজেক্টের মধ্যে দেখবে একটা হচ্ছে মানুষ অবজেক্ট থাকবে, রনি মানুষ, আর একটা দেখবে বস্তু অবজেক্ট থাকবে। বস্তু অবজেক্টটাকে মেন অবজেক্ট ধরলে মানুষ যে রিমেইনিং অবশিষ্ট অবজেক্ট, তার আগে একটা টু আনতে হয়। চলো, যেমন ধরো বি দাগেরটা কি, ম্যাথামেটিক্স মানে বস্তুটাকে অবজেক্ট ধরেছে, ম্যাথামেটিক্স ওয়াজ টট, এই যে ম্যাথামেটিক্স ওয়াজ টট, এখানে ফর হবে না, টু। বললাম কি, বস্তুটাকে মেন অবজেক্ট ধরলে মানুষ অবজেক্টের আগে একটা টু বসবে। তাহলে ম্যাথামেটিক্স ওয়াজ টট টু রনি বাই দ্য টিউটর ফর 2 ইয়ার্স। তাহলে এখানে ফরের জায়গায় টু দিলে একদম পারফেক্ট হতো, তাহলে ভুল। সিধা কী বলছে দেখো, রনি ওয়াজ টট, রনিকে শেখানো হয়েছিল ম্যাথামেটিক্স। দেখো এই দেখো, ঠিক আছে, রনি হচ্ছে মানুষ অবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরেই কিন্তু রিমেইনিং অবজেক্টটা বসিয়ে দিয়েছি। আর মানুষ অবজেক্টটাকে আগে ধরেছি বলে এখানে কোনো টু হবে না। তাহলে রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর ফর 2 ইয়ার্স, একদম পারফেক্ট। সি ইজ দ্য কারেক্ট আনসার। দিদাকে ভুল কোথায়, রনি ওয়াজ টট বাই দ্য টিউটর হবে না, ঠিক আছে, রনি ওয়াজ টট ম্যাথামেটিক্স এখানে আসবে বলেছিলাম, ওকে, ফর 2 ইয়ার্স গেল, তাহলে ভুল। 34 সি উত্তরে এবার যাবো নেক্সট 35। কী বলছে, এটাও একটা ভয়েস চেঞ্জ। হ্যাঁ 35 বলছে, দ্য সোসাইটি কী করবে, উইল হেল্প, সাহায্য করবে, দ্য পুয়ার চিলড্রেন,
অসহায় গরিব বাচ্চাদেরকে উইথ মানি, পয়সা দিয়ে। তাহলে একদম ইজি। কাকে সাহায্য করবে? দ্য পুয়ার চিলড্রেন, এটাই কিন্তু অবজেক্ট, পুয়ার চিলড্রেন এটাই হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? আর এখানে দেখো ভয়েস চেঞ্জে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি একটা ভার্ব এক্সট্রা হবে, তাহলে এখানে উইল এবং হেল্প দুটো আছে, একটা এক্সট্রা আসবে। মোডাল ভার্ব থাকলে বি একটা এক্সট্রা আসে, কি আর মেন ভার্বের থার্ড ফর্ম। চলো, দ্য পুয়ার চিলড্রেন অবজেক্ট, উইল একটা এক্সট্রা বি, মেন ভার্বের থার্ড ফর্ম, হেল্প মেন ভার্বের থার্ড ফর্ম করে বাই, কারা সাহায্য করবে? দ্য সোসাইটি উইথ মানি। একদম পারফেক্ট, এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বাদ বাকিগুলো ভুল কোথায়? হ্যাঁ, দ্য সোসাইটি, সোসাইটিকে সাহায্য করা হবে না, গরিব বাচ্চাদেরকে সাহায্য করা হবে। ভুল, অবজেক্ট ভুল ধরা হয়েছে। সিধাকে কি বলছে? দ্য পুয়ার চিলড্রেন উইল রিসিভ, ভুল, প্যাসিভ করা নেই, এখানে অ্যাক্টিভ করা আছে। আর রিসিভ ভার্ব কোথা থেকে আসলো? দ্য পুয়ার চিলড্রেন উইল হেল্প হবে না, ভুল, প্যাসিভ করা নেই এখানটায়। ক্লিয়ার গেল? এবার যাবো 36, কি বলছে দেখে নাও। 36 হ্যাঁ 36 বলছে হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছো? দ্যাট যে মিস্টার বাসু ড্যাশ দ্য চেয়ারম্যান হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। দেখো এই মেয়েটা আস্তে আস্তে বলছে, মানে মেয়েটা খুব খুশি হয়েছে, হয়তো মেয়েটার কাছের কোনো মানুষ হবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি বলছে? হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছো যে মিস্টার বাসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটির। দেখো এর ভালো করে বোঝো, সাবজেক্ট কি দ্যাটের পরে, দ্যাট হচ্ছে কনজাংশন। প্রথমে একটা বাক্য বলে দিল হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছো? দ্যাট যে মিস্টার বাসু সিঙ্গুলার, কিন্তু নতুন বাক্য শুরু হচ্ছে কনজাংশনের পরে, নতুন বাক্যে নতুন সাবজেক্ট নতুন ভার্ব লাগবে। মিস্টার বাসু সিঙ্গুলার, তাহলে আমি অ্যাক্টিভ করি বা প্যাসিভ করি, যাই করি না কেন আমাকে সিঙ্গুলার ভার্ব দিতে হবে। দেখো হ্যাড রয়েছে, হ্যাডের পরে বিং হয় না, হ্যাডের পরে বিন আসে, এক দাগ ভুল। ওয়্যার হবে না, সাবজেক্ট সিঙ্গুলার, মিস্টার বাসু, ভুল। ঠিক আছে, এবার দেখো ওয়াজের পরে বিন হয় না, ওয়াজের পরে বিন হয় না, ভুল। ওয়াজের পরে আমরা বিং দিতে পারি, কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। এইবার কি বলেছে দেখো, তাহলে ডি কি বলছে? হ্যাজ, সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে। মিস্টার বাসু হ্যাজের পরে বিন হয়, আর অ্যাপয়েন্টেড থার্ড ফর্ম অ্যাপয়েন্টেড, একদম। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন হলো? প্যাসিভ। মিস্টার বাসুকে একা অ্যাপয়েন্ট হয় না, কারোর দ্বারা তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন। হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, হয়েছেন, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, বিন মেন ভার্বের থার্ড ফর্ম। ওকে, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে। 36 ডি উত্তরে হয়ে যাবো। নেক্সট 37 কী বলছে দেখো। হ্যাঁ 37 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 37 বলছে দ্য ওমেন, মহিলারা, ইন দ্য কান্ট্রি, এই দেশের, ফট লড়াই করেছিলেন, টুথ অ্যান্ড ড্যাশ ফর লিবারেশন। এই যে মহিলারা কিন্তু এই দেশের স্বাধীনতার জন্যে খুব ভেরি হার্ড কিন্তু ট্রাই করেছিলেন, খুব সংঘর্ষ করেছিলেন, লড়াই করেছিলেন। ক্লিয়ার? তো আমাদের একটা ইডিয়াম আছে, এটা একটা ইডিয়াম রিলেটেড ইরর। দেখো ফাইট, এটা ফট আছে, ফাইট টুথ অ্যান্ড নেইল, ফাইট টুথ অ্যান্ড নেইল। তার মানে কি? তার মানে হচ্ছে, আমি বলে দিই, সেটা হচ্ছে ট্রাই ভেরি হার্ড, HARD। মনে করো কোনো একটা ম্যাচ হচ্ছে, দেখবে ক্রিকেট ম্যাচ, ঠিক আছে? সেই ক্রিকেট ম্যাচে তুমি মাঝে মাঝে দেখতে পারবে যে যারা প্লেয়ার থাকে, যখন খুবই টেনশন চলছে, খুবই প্রেশার চলছে, দেখবে কোনো একজন প্লেয়ার দেখবে দাঁত দিয়ে নখ কামড়ায়। তাহলে সেখানে কিন্তু যখন দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে প্লেয়ারটি, তখন কিন্তু দাঁতের সঙ্গে নখের একটা লড়াই হচ্ছে, একটা হার্ড লড়াই। মানে কি? খুব টেনশন, এবং তিনি চাইছেন কি জিততে। তাহলে ট্রাই ভেরি হার্ড টু উইন আ ম্যাচ, বা উইন সামথিং, বা টু অ্যাচিভ সামথিং। ঠিক আছে? ট্রাই ভেরি হার্ড টু অ্যাচিভ সামথিং বা টু উইন সামথিং। গেল? তাহলে আমরা কোনটা নেব? নেইল ইজ দ্য কারেক্ট আনসার, কারণ সঠিক ইডিয়ামটা ফাইট টুথ অ্যান্ড নেইল। 37 সি উত্তর, মিনিংও তোমাদেরকে বলে দিয়েছি। 38 কী বলছে দেখো। 38 বলছে যে 38 কী বলছে? বলছে নিদার অফ দ্য টু ব্রাদার্স, রমেশ অ্যান্ড সুরেশ। বলছে দুই ভাই রমেশ এবং সুরেশের মধ্যে কেউই না, নিদার। দেখো সাবজেক্ট কোনটা হয়? প্রিপোজিশন এর আগেরটা। তাহলে প্রিপোজিশন হচ্ছে এখানে অবের আগে কি আছে? নিদার, মানে দুই ভাইয়ের কেউই নয়। সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, মাথায় রাখতে হবে। তাহলে নিদার অফ দ্য টু ব্রাদার্স, রমেশ অ্যান্ড সুরেশ ড্যাশ ফাউন্ড, তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি বা বিচার করা হয়নি সুইটেবল, উপযুক্ত হিসাবে, ফর দ্য জব, এই কাজের জন্যে, অ্যাট দ্য ইন্টারভিউতে যেটা হেল্ড, আয়োজন করা হয়েছিল ইয়েস্টারডে, গতকাল। দেখো এটা রমেশ, এটা সুরেশ, দুই ভাইয়ের মধ্যে কাউকেই করা যায়নি। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। ঠিক আছে? এখানে ফাউন্ড তো থার্ড ফর্ম, এখানে একটা হেল্পিং ভার্ব দিতে হবে, কারণ বাক্যটা কিন্তু প্যাসিভ। কারণ সুরেশ এবং রমেশ নিজেদেরকে বিচার করবে না, কারোর দ্বারা বিচার করা হয়েছে, তাহলে প্যাসিভ। ওয়্যার বসবে না, সাবজেক্ট সিঙ্গুলার। আর বসবে না, আর প্লুরাল। হ্যাভ, দেখো ডি দাগে হ্যাভ রয়েছে, প্লুরাল, তাহলে কী হবে? ওয়াজ। সি ইজ দ্য কারেক্ট আনসার।
বোঝা গেল? সি ইজ দ্য কারেক্ট আনসার। neither of the two brothers রমেশ অ্যান্ড সুরেশ ওয়াজ ফাউন্ড সুইটেবল। 38-এর সি উত্তরে যাবো। নেক্সট 39 কি বলছে দেখে নাও। হ্যাঁ 39 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 39 বলছে ফাইন্ড আউট, খুঁজে বার করো, ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস, নিচের শব্দগুলো দেওয়া শব্দগুলো থেকে দ্য অপোজিট বিপরীত শব্দ অফ ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে কি? বিপজ্জনক বলতে পারি আমরা, বিপজ্জনক বা ভয়ানক। ঠিক আছে, ডেঞ্জারাস মানে হচ্ছে বিপজ্জনক বা ভয়ানক। বুঝতে পেরেছো? সামনে কে দাঁড়িয়েছে? লায়ন, তাহলে নিশ্চয়ই বিপজ্জনক হবে, ভয়ানক হবে। ক্লিয়ার? তাহলে ডেঞ্জারাস। তো কি বলছে দেখো, অপশানে চলে যাব। আমাদের অপোজিট বলেছে টেরেবল। টেরেবল মানে কি? টেরেবল মানে কিন্তু ভয়ঙ্কর। টেরেবল মানে হচ্ছে ভয়ঙ্কর, এটাকে কিন্তু আমরা সিনোনিম বলবো। সিনোনিম, SYN, সিনোনিম। বুঝা গেল? কোয়াইট মানে কি? কোয়াইট মানে হচ্ছে শান্ত। কোয়াইট মানে হচ্ছে শান্ত। সেফ মানে কি? সেফ মানে হচ্ছে নিরাপদ। তাহলে একটা ছিল বিপজ্জনক ভয়ানক, একটা বিপদ। আর জেন্টল মানে কি? নম্র ভদ্র। নম্র বা ভদ্র। ঠিক আছে, এখানে নম্র হবে। হ্যাঁ, নম্র। ক্লিয়ার? সঠিক উত্তরে চলে যাব। ডেঞ্জারাস মানে ছিল বিপজ্জনক, আর সেফ মানে হচ্ছে নিরাপদ, কোনো বিপদের সম্ভাবনা নেই। ঠিক আছে, 39-এর সি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডেঞ্জারাস। 39 হয়ে গেল। এবার যাবো 40। আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে আমরা দেখে নেব। লাস্ট কোয়েশ্চেন 40 বলছে বাই দ্য টাইম, যে সময়ের মধ্যে উই রিচড হোম, আমরা বাড়ি পৌঁছেছিলাম, দ্য ট্রেন ড্যাশ, ট্রেন কী করেছিল? ট্রেনটা কিন্তু চলে গেছিলো। সেটাই বলতে চাইছি। দেখো সব জায়গায় স্টপ 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 রয়েছে, মানে চলে গেছিলো মানে ট্রেনটা থেমে গেছিলো। ঠিক আছে, তাহলে যে সময়ের মধ্যে আমরা বাড়ি পৌঁছেছিলাম ট্রেনটা থেমে গেছিলো। হ্যাঁ, তাহলে এইবার দেখো, তাহলে ট্রেনটা থেমে গেছিলো। এই অতীতে দুটো কাজ হলে, অতীতে দুটো কাজ হলে যে কাজটা আগে হয়, দুটো কাজ যে কাজটা আগে হবে সেখানে কী হবে? হ্যাড প্লাস ভার্বে থার্ড ফর্ম। ক্লিয়ার? আর একটা কী বলেছে? আর যেটা পরে হবে সেটা সিম্পল V2। তাহলে এই বাক্যটা দেখো কি বলছে, বাই দ্য টাইম উই রিচড হোম, ঠিক যে সময়ের মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম, ঠিক আছে, তার মধ্যে ট্রেনটা থেমে গেছিলো। তাহলে এখানে রিচড কিন্তু V2 দিয়েই দিয়েছে, এবং অতীতে দুটো কাজ হচ্ছে, একটা V2 হয়ে গেল। তাহলে বাদ বাকিটা যেটা আগে হয়েছে সেটা হ্যাড V3 হবে। তাহলে দেখো এখানে হ্যাড স্টপড হবে, পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, হ্যাড বিন স্টপড হবে না, ট্রেন একাই থেমে গেছিলো। ওয়াজ স্টপিং হবে না, তাহলে ডি ভুল, সি ভুল, আর হ্যাজ তো হবে না। বি ইজ দ্য কারেক্ট আনসার। বাই দ্য টাইম উই রিচড হোম, আমরা বাড়ি পৌঁছেছিলাম যে সময়ের মধ্যে, দ্য ট্রেন হ্যাড স্টপড, ট্রেনটা কিন্তু থেমে গেছিলো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কিন্তু 40-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, কোনো প্রবলেম থাকলে বলবে, এবং তোমাদের যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয় সেটা আমাকে বলতে পারো। আর প্লেলিস্টটা সবাইকে আমি বলবো চেক করতে, কারণ প্লেলিস্টে কিন্তু প্রচুর ক্লাস তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের উপরে পেয়ে যাবে। আজকে এখানে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।